हाई बंधुरा तोमरा सबाई केमन आछो। तोमादेर सबाइके राखी कुकिंग रूम चैनल थेके वेलकाम। तो आज के दारुण सुंदर एकटा रेसिपि बानाबो। এই রেসিপিটা আমি শসা দিয়ে বানাবো। তো খুব সুন্দর একটা রেসিপি, তোমরা দেখো, ভালো লাগবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানে একটা লেবু নিয়েছিলাম, সেই লেবুটাকে কেটে নিয়ে আমি রস বের করে রেখেছিলাম। তো একটা লেবুরই রস বের করে নিতে হবে। তো তারপরে গিয়ে আমি দুটো শসা নিয়েছি, এখানে আমি দুটো শসা ছাড়িয়ে কেটে নেব। তো এই শসাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব, এগুলোকে আমি মিক্সচার করব। তো দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো এই শসা দিয়ে। তো তোমাদের খুবই ভালো লাগবে আমি জানি। তো দেখো, এভাবে আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এই রেসিপিটার নাম হচ্ছে শসার জুস। এই রেসিপিটা যখন আমি করেছি, নতুনই করেছি, তো যখন আমি করেছি, করে খেয়েছি, খুবই ভালো লেগেছে, খুবই টেস্টি হয়েছে। তো তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো শসা। তো অনেকে শসা খায় না, অনেকে শসা অনেকেই পছন্দ করে না। তো এইভাবে যদি শসাটা বানিয়ে খেতে পারো তাহলে খুবই ভালো লাগবে। তো এখন আমি একটা মিক্সচার নিয়ে নিয়েছি, মিক্সচার গ্রাইন্ড নিয়ে নিয়েছি। তো আমি এখানে টমেটো কেটেছিলাম, অর্ধেক মতন টমেটো কুচি করে কেটেছিলাম, আর লঙ্কা আমি কেটেছিলাম, একটাই লঙ্কা দিয়েছি। তো শসা আর টমেটো, লঙ্কা এগুলোকে আমি মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম। তো সব পরিষ্কার করে এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচের মতন। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপর মিক্সচার করে নিয়ে এসেছি। তো আমার মিক্সচার করা হয়ে গেছে। তো এখনও শেষ হয়নি, এরপর আমি গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে ঢেলে কিছু জিনিস মেশাবো এটার মধ্যে। তো তোমরা দেখো, খুব সুন্দর লাগবে রেসিপিটা, তোমাদের একবার বানিয়ে বাড়িতে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। তো আমি এখানে 1 চামচ করে বিট নুন দিয়ে দিলাম দুটো গ্লাসের মধ্যে। তো একটা চামচ দিয়ে নেড়ে নিলাম। তারপর আমি এখানে অ্যাড করব 1 চামচ করে চাট মশলা। তো চাট মশলা দিলে খুবই টেস্টি লাগে। তো এখানে আমি চাট মশলা 1 চামচ করে অ্যাড করলাম। তো এরপর আমি চামচ দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের খুবই ভালো লাগবে, কোনো কিছু মিস করে যাবে না। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি, যে লেবুটা কেটেছিলাম সেটার রস বের করেছিলাম, সেটাকে আমি এখানে দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে গিয়ে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে শসা কেটে তার মধ্যে আমি কাঠি পুঁতে দিয়ে আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো এখনকার মতন বাই, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।